এই সুইমিং পুলে আসার ইয়েটা বলে দাও, তুমি বলো। রাত্রি 9:30 আলটিমেটলি এখন আর কি আমরা এটাতে একটু আর কি গানের ভয়েসটা কম শোনা যাচ্ছে, যাই না তাও পেছনে শোনা যাচ্ছে। ইউটিউবে দিলে তো কপিরাইট দিবেই মনে হচ্ছে ভাষায়। তো আমরা ছিলাম ওই ভেতরটাতে, ওখানেই আর কি প্রোগ্রামটা হচ্ছে। তো এবার যাচ্ছি ভেতরে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার। সকালবেলা ঘুম থেকে উঠে ঠাকুর প্রণাম করলে সারাটা দিন কিন্তু বেশ ভালোই যায়। আমারও সেটাই রুটিন। সকালে আমি ঠাকুরের নাম নিয়েই পুরো দিনটা স্টার্ট করি। তারপর কি হবে না হবে কেউই তো জানি না, বলো। তারপর চা বসিয়ে দিই। আমরা দুজনেই চা প্রেমী। আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনেই চা প্রেমী। তাই চা বসিয়ে দিই রোজকার মতো আজকেও। তারপর আমরা দুজন চাটা খেয়ে আর কি বাকি কাজকর্মতে নেমে পড়ি। না ও তাড়াতাড়ি ওরকম আস্তে। এদিকে দীক্ষান্তের কিছু জামা কাপড় ছিল, আমারও কিছু জামা কাপড় ছিল, সেগুলো ফটাফট ধুয়ে দীক্ষান্তকে নিয়ে সকাল সকাল একটু ছাদে চলে গেছিলাম। ওকে নিয়ে একটু ভালো করে আর কি ওর মনটাকেও ফ্রেশ করিয়ে নিই, কারণ ঘরের ভিতর সারারাত্রি ছিল। তো ভাবলাম এদিকে ওর বাবাও একটু ফ্রেশ হয়ে নেক, ওর বাবাও একটু কাজকর্ম করে নেক, নাহলে সারাক্ষণ বাবার পিছনে ঘুরঘুর ঘুরঘুর করতেই থাকে। ওর বাবা কোনো কাজই আলটিমেটলি করতে পারে না। তো ওকে নিয়ে ছাদে আর কি একটু ঘোরাঘুরি করে তারপর আমি নিচে চলে আসি। নিচে চলে আসার পর ওর ব্রেকফাস্টটা রেডি করি। আজকে ওকে ব্রেকফাস্টে দিয়েছিলাম খই। এই গরম পড়েছে এখন, কিন্তু যা দিবে তাতেই একটা প্রবলেম, কি খায় কি হয় না হয়। তো আজকে আমি সকালে ওকে খই আর কলা দিয়েছিলাম। ওর বাবা বললো দাও আজকে আমিই খাইয়ে দিই। তো আমি ভাবলাম ঠিক আছে, ভালোই হলো, ও খাইয়ে দেখ। খায় নাও তো, খায় নাও তো দিকু, খায় নাও। দিকু খাবে। উরি বাবা, এই তো গুড বয়। ওর বাবা যখন ওকে খাওয়াচ্ছিল তখন আমি ভাবলাম তাহলে রান্নার কাজটা এদিকে সেরেই ফেলি, যত তাড়াতাড়ি রান্না এই গরমের মধ্যে সারা যায় তত তাড়াতাড়ি মঙ্গল। এখানে একটু ঝিঙ্গে বটি করে নিয়েছিলাম কালো জিরা ফোড়ন দিয়ে, আর মাছ ছিল তাই একটু মাছের কালিয়া টাইপেরই বলতে পারো করে নিয়েছিলাম। আর আমি কিন্তু মাছের এই ঝোলের মধ্যে বা কালিয়ার মধ্যে যেটাই হোক, আমি কিন্তু প্যাকেটের গরম মশলাটা একদমই ইউজ করি না। যেহেতু আমার ঘরে পাটা আছে, তাই আমি ভাবি মাঝে মাঝে যখন একটু হাতে সময় থাকে সেই সময় আমি ভাবি যে একটু পাটার মধ্যেই গরম মশলাটাকে বেটে নিয়ে তারপর ঝোলের মধ্যে দিলে কিন্তু সেটা খেতে আমার কাছে খুব ভালো লাগে। তাই আমি কিন্তু সেটাই করি। তোমরা কি করো আমাকে কিন্তু জানিও কমেন্ট বক্সে। তারপর দেখো এদিকে কথা বলতে বলতে আমার ঝোলটাও রেডি হয়ে গেল মাছের। তারপরে আর কি একটা ছোট্ট মোট্ট ঘুম দেবো ভেবেছিলাম, কিন্তু সেটা তো কোনো মতেই পসিবল হলো না। না আমি কিন্তু আজকে দীক্ষান্তের জন্য কাতল মাছ বানিয়েছি, আর এই যে এটা ঝিঙ্গে বটি। তুমি খাবে? দেখছো ওকে, দেখো দেখো দেখো, কোনো ঘুমের বালাই নেই, ও ঘুমাবেই না। অনেক চেষ্টা করার পর ছেলে আমার ঘুমালো। কখন ঘুমালো জানো? যখন বাজে 4:30। যেখান থেকে আমি ওকে 2টার থেকে ট্রাই করছিলাম ঘুম পাতানো। 4:30টার সময় ঘুমিয়ে আবার উনি 5:30টার সময় উঠেও পড়েন, কিন্তু ঘুমটা ওর কমপ্লিট হয় না, তাই খ্যান খ্যান করতেই ছিল। তাই আমি আর কি ওর ঘুমটা কমপ্লিট করার জন্য আবার ওকে ঘুম পাতালাম। কারণ একটাই ছিল যে ঘুমটা যদি ঠিকঠাক হয় তাহলে আমার একটা বিকেলের প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামে আমি আর কি যেতে পারবো। আর যেহেতু ওকে নিয়ে সব জায়গায় আমার যেতে হয়, তাই ওরও সবটা কমপ্লিট করাটা আমার ভীষণ জরুরি। তো তাই আর কি দেখো ওকে আবার আমি ঘুম পাতিয়ে দিয়েছিলাম, না হলে ওর মুডটা কিন্তু একদমই ঠিক হচ্ছিল না। তাই আবার 5:30 নাগাদ যখন ও ঘুম থেকে উঠে পড়ে তখন ওকে আবার আমি ভালো মতো ঘুম পাতিয়ে দিই। তারপরে ও আবার ঘুমিয়ে পড়ে, তারপর ওকে খাওয়া দাওয়াটাও করিয়ে নিই। তারপর মুডটা ওর টোটালি ঠিক হয়ে যায়। তাহলে ভাবো বাচ্চা নিয়ে সবটা হ্যান্ডেল করা কতটা যে চাপের ব্যাপার সেটা শুধু আমিই জানি, আর আমার ওই ভগবানই এখন জানে। বাজে রাত্রি 9:30 আলটিমেটলি এখন আর কি আমরা যাচ্ছি যেখানে আর কি যাওয়ার কথা ছিল। বাবা বললো যে চলো, এসে এখনো তো হচ্ছে, জানি না কতটা কি হচ্ছে, যাই দেখি কি হয়, চলো।
একটা ছোট্ট ব্লগার হিসাবে সে যদি কোথাও থেকে ব্লগিং করার জন্য ইনভাইট পায়, তাহলে কি সেই চান্সটা সে মিস করতে পারে? কোনোদিনই পারে না। কিন্তু আমার পক্ষে কিন্তু কোনো মতেই পসিবল ছিল না, যদি আজকে দীক্ষান্তের কিছু একটা প্রবলেম হতো। তাই আর কি খুব তাড়াহুড়া করে ওর সমস্ত কিছু কমপ্লিট করে, ওর খাওয়া-দাওয়া কমপ্লিট করে, ওকে ঘুম-টুম পাড়িয়ে আমি কিন্তু একটা ব্লগিং এর ইনভাইট পেয়েছিলাম এক জায়গা থেকে। তাই ভাবলাম যে ১ ঘন্টার মধ্যে যেভাবেই হোক সেইটা আমি কমপ্লিট করে আসি। আমার কাছে অনেক বড় একটা পাওনা ছিল সেদিন, যে আমাকে কেউ ব্লগিং করার জন্য ইনভাইট করেছে। আর এটা ছিল আমাদের শহরের একটা নামি-দামি রেস্টুরেন্ট, যেটা কিছুদিন আগেই খুলেছে। একটা আ বড় মানেরই বলতে পারো, গুলমোহর রয়্যালস। তো সেই গুলমোহর রয়্যালসে কিছুদিন থেকেই মেলা চলছিল। সেই মেলাতেই আমাকে আর কি মেলার কিছু আর কি আয়োজন করা হয়েছে, নজরুল মেলা প্রোগ্রাম হচ্ছিল হয়তো সম্ভবত। আর নিচে কিছু স্টল বসেছে। আর এমনি তো গুলমোহর রয়্যালস ভীষণ সুন্দর। তো অনেক রাত হয়ে যাওয়ার কারণে আর কি ভিড়টা কম, দেখতেই পাচ্ছ ভিড়টা অনেকটাই কম। চলো ওদিকটাতে যাই। এটা দেখে ভয় পেয়েছো তুমি? তো লাইটটা খুবই কম, মানে লাইটটা বলতে খুবই কম, মানে ওরকম চকমকর লাইট না। তো ভেতরে যাচ্ছি, ভেতরে কি কি আছে সেটাই আর কি তোমাদের সাথে এখন শেয়ার করব। ওখানে প্রোগ্রাম হচ্ছে, ওখানে মেলা টেলা হচ্ছে, ভেতরে কি হচ্ছে চলো সেটাই দেখে নেওয়া যায়, ভেতরে কি আছে। মেলা তো শেষ হয়ে গেছে, বাট গুলমোহরের ভেতরটা কতটা সুন্দর আর কতটা আপডেটেড সেটাই সবার সামনে তুলে ধরার জন্য আমি সেদিন চলে গেছিলাম। এখানে বিভিন্ন রকমের খেলার প্লেগ্রাউন্ড আছে, প্লাস তার পাশাপাশি আছে সুইমিং পুল, যেটা একটু এক্সপেন্সিভই বলতে পারো, বাট ভীষণ সুন্দর। আমাদের শহরে এরকম একটা জায়গা এর আগে হয়নি। সুইমিং পুলটাতে আসতে গেলে এখানে থাকতে হবে, স্টে করতে হবে, তাহলেই আর কি এই সুইমিং পুলে আসতে পারবে। আর আদারওয়াইজ যদি এই সুইমিং পুলে আসতে চাও তাহলে মেম্বারশিপ কাট করতে হবে। এবার তুমি বলো মেম্বারশিপ কাট করতে, না তুমিই বলো, না তোমাকেই বলতে হবে। ও বলবে না, লজ্জা পাচ্ছে। 1 থেকে 1.5 লাখ টাকা লাগবে মেম্বারশিপ কাট করতে, আর সেটার মধ্যে সব কিছুই ইনক্লুড থাকবে। তো এই হচ্ছে ব্যাপার। এটা ছিল সেই বিখ্যাত সুইমিং পুল যেটার প্রাইস এতটাই হাই, বাট সিরিয়াসলি এটাতে নামতে গেলে এরকমই আর কি ওদের করা আছে সবকিছু পলিসি। ভীষণ সুন্দর। আমি রাতের বেলা গেছিলাম, বাট আমার ইচ্ছা আছে দিনের বেলা এখানে গিয়ে আমি ব্লগিং করব। আর কি ভেতরেরও কিছু ক্লিপ আমি নেব। আমার হাতে সময় ছিল না, তাই আমি আর কোনো কিছুই করতে পারিনি। ভেতরটা কিন্তু জাস্ট অসামই ছিল বলতে পারো। আর আমাদের শহরে এটা ছিল একদমই অন্যরকম বলতে পারো, একদমই ভিন্ন। সত্যি ভীষণ সুন্দর ভেতরটা। যতটা পারলাম আমার এই খারাপ মোবাইলে আর কি ক্যাপচার করার চেষ্টা করলাম। আমি জানি আমার মোবাইলের ক্যামেরা খুব একটা ভালো না, যতটা পেরেছি ততটাই ক্যাপচার করে নেওয়ার চেষ্টা করেছি। তো আলটিমেট আমরা আর কি বাড়ি চলে আসলাম। হ্যাঁ, এখন কুটুকে খাওয়াবো, রাত হয়ে গেছে অনেকটাই, যেহেতু লেটেই বেরিয়েছি। ঠিক 1 ঘন্টার মধ্যে সবটা কাভার করেছি। এখন কুটুকে খাওয়াই, আর ব্লগটাকে বেশি টানছি না, নাহলে অনেক বড় হয়ে যাবে। চলো, ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। চলো টাটা, আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। সত্যি বলতে গেলে আজকের দিনটা এভাবে ভালোই কাটলো, মানে আনএক্সপেক্টেড সব কিছু হয়ে গেল। কুটুরা ভালো লাগছে না। চলো টাটা, পরে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। ভালো থেকো সবাই, লাভ ইউ অল।